বাড়ি ফিরে সোনা সূর্যকে বলে তুমি মাকে ডিভোর্স দাও। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সূর্য সোনাকে গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছিল। এক সময় সূর্য সোনাকে গাড়ি থেকে নামিয়ে চিৎকার করে ডাকলেও সোনা কোনো সাড়া দেয় না। পরে সূর্য সোনাকে ফোন করে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ তুমি। সোনা জানায় যে সে কাকাইদের বাড়িতে যাচ্ছে এবং ফোনের চার্জ কম থাকায় সে পরে সূর্যকে পুছে জানিয়ে দেবে। সোনার কথায় সূর্য চিন্তা করেন এবং মনে করেন সোনা হয়তো কিছুই বুঝতে পারছে না। এদিকে অন্য একটি ঘটনার মধ্যে মিশকাশিয়ান দীপার কাছে গিয়ে ক্ষমা চায় এবং দীপা তার ক্ষমা গ্রহণ করে নেয়, কিন্তু ঠিক তখনই নিষ্পাপ মনোভাব নিয়ে তাদের ছবি তোলা হয় এবং এই ছবি তুলে দেয় অন্য কেউ। এদিকে সোনা, জয়, উর্মি অন্যান্য বন্ধুদের কাছে এসে জানতে চায় সেদিন ঠিক কী ঘটেছিল। তারা সবাই তাকে বুঝিয়ে বলে যে তোর মা তোকে মারতে চায়নি, তুই তোর মাকে ভুল বুঝেছিস। অর্থাৎ সোনার ভুল বোঝাবুঝির কারণে তার মার সঙ্গে সম্পর্ক খারাপ হতে গিয়েছিল। সবাই তাকে সমাধান দিতে বলে যেন ভুলগুলো মিটিয়ে তারা আবার একসাথে থাকতে পারে। এই সময়ে মিশকা সোনাকে কিছু ছবি পাঠায় যেগুলো দীপা ও শ্রেয়ানের। সোনা সেই ছবি দেখে খুব ক্ষুব্ধ হয়ে বলে মা মিথ্যাবাদী, মা ভালো নয়, এবং সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সোনা সূর্যকে বলে তুমি মাকে ডিভোর্স দাও, মাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও, যা সূর্যকে খুব উত্তেজিত করে তোলে। সূর্য বিষয়টির সমাধান করতে চায় এবং দীপাকে গিয়ে বলে আমাদের কি আর কখনো এক হওয়া সম্ভব নয় দীপা, তুমি নিজেই নিজের কাছেই প্রশ্ন করো। দীপা উত্তরে বলেছিল আর কতবার পুরনো কথা বলবেন, এতে আমার কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। সূর্য জানায় আমি জানি না, কিন্তু আমি শুধু এটুকু জানি আমি ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছি। এরপর সূর্য দীপাকে বলে আজকের দিনটা আমি তোমার সাথে বাঁচতে চাই, কিন্তু দীপা উত্তর দেয় আপনি ঠিক নেই, চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সূর্য প্রতিক্রিয়া জানায় আমি বাড়ি যেতে চাই না, আর আমি আজকের দিনটা তোমার সাথে বাঁচতে চাই, প্লিজ আমাকে শুধু একটা দিন দাও। এ ঘটনার মধ্যে সূর্য ও দীপা সম্পর্কের জটিলতা এবং ভুল বোঝাবুঝি, আবেগ এবং একে অপরের ফিরে পাওয়ার চেষ্টার কিছু গভীর অভিব্যক্তি রয়েছে। গল্পটি আবেগের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক, সম্পর্কের মধ্যে উত্তেজনা ও সমাধানের চেষ্টা নিয়ে আলোচনা করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের